হ্যালো গাইস, কর্ণেদিকে আলো সিরিয়ালের আপকামিং আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। লাজুর বিরুদ্ধে কলেজ অভিযোগ, অনুভব পাশে দাঁড়াবে নাকি নতুন ভুল বোঝাবুঝি? হ্যাঁ বন্ধুরা, আজকের কর্ণেদিকে আলো পর্ব শুরু হতেই দর্শক বুঝে যায় কলেজের পরিবেশটা অস্বাভাবিকভাবে চুপচাপ। চারিদিকে ফিসফাস, চোকাচুকি আর চাপা উত্তেজনা। লাজু কলেজে ঢুকতেই টের পায় সবাই যেন তাকে এড়িয়ে চলছে। কেউ সামনে তাকাচ্ছে না, কেউ আবার আড়ালে কথা বলছে। এই আচরণে লাজু প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও মনে একটা অজানা ভয় কাজ করতে শুরু করে। এর মাঝেই কলেজের নোটিশ বোর্ডে একটি অভিযোগের কাগজ ঝুলতে দেখা যায়। সেখানে সরাসরি লাজুর নাম। অভিযোগ, সে নাকি ইচ্ছাকৃতভাবে একটি গুরুত্বপূর্ণ কলেজ বিষয় নিয়ে গোপনে তথ্য বদলেছে, যার ফলে কলেজের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। অভিযোগটা এতটাই গুরুতর, মুহূর্তের মধ্যে পুরো কলেজ ছড়িয়ে পড়ে। লাজু কাগজটা দেখে স্তব্ধ হয়ে যায়, তার হাত কাঁপতে থাকে, চোখে জল জমে ওঠে। সে বারবার নিজেকে প্রশ্ন করে, আমি তো কিছুই করিনি, তাহলে আমার নামে অভিযোগ এলো কোথা থেকে? ঠিক তখনই কলেজের কয়েকজন সিনিয়র স্টুডেন্ট ও টিচাররা তাকে ঘিরে ধরে। কেউ সরাসরি দোষারোপ না করলেও খাড়া চোখে বিশ্বাস নেই। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, অনুভব কোথায়? অনুভব তখন কলেজ থাকলেও সে পুরো ঘটনা শুনে একবার থমকে যায়। তার মুখে দ্বিধা স্পষ্ট। একদিকে লাজু, যার সত্যতা সে এতদিন ধরে চেনে, আর অন্যদিকে কলেজের সামনে ওটা গুরুতর অভিযোগ। অনুভব বুঝতে পারছে এখন একটা ভুল সিদ্ধান্ত পুরো সম্পর্কটাই বদলে দিতে পারে। লাজু যখন অনুভবের সামনে আসে, তার চোখে শুধু একটা প্রশ্ন, তুমি কি আমাকে বিশ্বাস করো? এই একটা প্রশ্নে পরিবেশ আরো ভারী হয়ে যায়। অনুভব কিছুক্ষণ চুপ করে থাকে। এই চুপ থাকাটাই লাজুর জন্য সবচেয়ে কষ্টের, কারণ লাজু আশা করছিল অত্যন্ত অনুভব তার পাশে দাঁড়াবে, কোনো প্রশ্ন ছাড়াই। কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় বিষয়টা হালকাভাবে নেওয়া যাবে না, তদন্ত হবে এবং ততদিন লাজুকে সব একাডেমিক অ্যাক্টিভিটি থেকে দূরে থাকতে বলা হয়। এই ঘোষণায় লাজু ভেঙে পড়ে। সবার সামনে অপমান আর তার উপর অনুভবের নীরবতা, সব মিলিয়ে সে নিজেকে একেবারে একা মনে করে। এদিকে কলেজের ভেতরে আরেকটা চক্র সক্রিয় হয়ে ওঠে। যারা শুরু থেকে লাজুকে পছন্দ করতো না, তারা এই সুযোগে আগুনে ঘি ঢালতে থাকে। কেউ বলে, আমরা তো আগেই বুঝেছিলাম। কেউ আবার ইচ্ছাকৃতভাবে অনুভবের কানে সন্দেহ ঢুকানোর চেষ্টা করে। ফলে অনুভবের মনে অজান্তে এক ধরনের ভুল বোঝাবুঝি জন্ম নেয়। কিন্তু এখানেই গল্প থামে না। এক টিচার গোপনে লক্ষ্য করেন অভিযোগের কাগজে কিছু তথ্য অসঙ্গতিপূর্ণ, সময়, সিগনেচার আর ডকুমেন্টের ভাষায় গরমিল আছে। বিষয়টা ধীরে ধীরে রহস্যময় হয়ে ওঠে। অনুভব একসময় বুঝতে শুরু করে লাজু তো বোকা হতে পারে না। সে নিজে খোঁজ নেওয়া শুরু করে, কলেজের কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলে, পুরনো নথি দেখে, আর তখনই একটা নাম সামনে আসে। সে ইচ্ছাকৃতভাবে লাজুকে ফাঁসাতে চেয়েছে। এই জায়গায় দর্শকদের মনে প্রশ্ন, অনুভব কি সত্যিটা বুঝে লাজুর পাশে দাঁড়াবে, নাকি এই ভুল বুঝাবুঝি দুজনের মাঝে স্থায়ী দেয়াল তুলে ধরবে? পর্বের শেষ দিকে দেখা যায় কলেজের এক কোণে লাজু একা বসে কাঁদছে। ঠিক তখনই অনুভব দূর থেকে তাকে দেখে। সে এগিয়ে আসবে নাকি আবার থেমে যাবে, এই প্রশ্নই আজকের পর্ব শেষ হয়। এই পর্বটা স্পষ্ট করে দেয় কর্ণেদিকে আলো এখন শুধু প্রেমের গল্প নয়, বরং বিশ্বাস, সম্মান আর ষড়যন্ত্রের লড়াই। আগামী পর্বে নিশ্চিতভাবে বড় টুইস্ট আসতে চলেছে, অভিযোগের আসল সত্য আর অনুভবের চূড়ান্ত সিদ্ধান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করে জানান আপনার মতামত।